السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشأنه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد, আমরা একটা নতুন সূরা শুরু করছি। সূরার নাম হলো সূরাতুত তাগাবুন। সূরার নাম কি? তাগাবুন মানে হার-জিত। তাগাবুন মানে কি? হার-জিত। একটা গান আছে না, হার-জিত চিরদিন থাকবে। অরিজিনাল হার-জিতের দিন হলো কোন দিন? কিয়ামতের দিন। এই জন্য তাগাবুনের এক অর্থ হলো কিয়ামত। কিয়ামতের দিন অরিজিনাল হারা যেটা। দুনিয়াতে একজন ঘুষ খায় জিতে গেল, 2 নম্বরই করে জিতে গেল, এটা অরিজিনাল জিতা হইল না। অরিজিনাল জিতে যাওয়া আর হেরে যাওয়া কোন দিন? আল্লাহ সূরা নাযিল করেছে, সূরাতুত তাগাবুন মাদানিয়াহ। এই সূরাটা অনেকে বলছেন যে পুরো সূরাটাই মদিনায় নাযিল হয়েছে, অর্থাৎ হিজরতের পরে। অনেকে বলছেন না, 1 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত মক্কায় নাযিল হয়েছে, আর 14 নম্বর আয়াত থেকে নিয়ে একবারে 118 নম্বর আয়াত পর্যন্ত মদিনায় নাযিল হয়েছে। তো অনেকের বক্তব্য হলো যে আসলে যে অংশটা মদিনায় নাযিল হয়েছে এটার অংশ বেশি, বিষয়বস্তু বেশি। আমি ভুল বললাম, 1 থেকে 13 পর্যন্ত মদিনায় নাযিল হয়েছে। 1 থেকে 13 পর্যন্ত মদিনায়, আর 14 থেকে 18 পর্যন্ত নাযিল হয়েছে কোথায়? মক্কায়। তাহলে অধিকাংশ আয়াত নাযিল হয়েছে কোথায়? মদিনায়। সেই হিসাবে ভুল কইলাম, 1 থেকে 13 পর্যন্ত নাযিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনায়। আর 14 থেকে 18 পর্যন্ত নাযিল হয়েছে মক্কায়। তো অধিকাংশ আয়াত নাযিল হয়েছে কোথায়? মদিনায়। এই জন্য পুরো সূরাটাকেই বলা হচ্ছে মদিনা, মদিনায় নাযিলকৃত। আবার অনেকে বলছেন যে যে আয়াতগুলো মক্কায় নাযিল হয়েছে সেটার বিষয়বস্তু মদিনার বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত, এই জন্য পুরা সূরাটাকে মাদানী বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো, মক্কি সূরার বৈশিষ্ট্য কি যার দ্বারা বোঝা যায় যে এই আয়াতগুলো মক্কায়? একটা বৈশিষ্ট্য হলো, যে সমস্ত আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস, এ মানব গোষ্ঠী, বুঝবেন এটা মক্কার আয়াত। আর যেখানে আসবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ মদিনায়, না 105 না, আমরা ভুল হয়েছে, 18 পর্যন্ত। 14 থেকে 18, 14, 15, 16, 17, 18, 5টা আয়াত। 14, 15, 16, 17, 18, 5টা আয়াত হলো কোথায়? মক্কায়। সেই হিসেবে পুরো আয়াত হলো 18টা। পুরো আয়াত কয়টা? 18টা আয়াত। ওটা 108 হলো সূরার নাম্বার। আমার কোথায় ভুলে গেছে, সূরার নাম্বার কত? 108। ওখানে দেখতে, চোখে দেখতে ভুলে গেছে। তা পুরো আয়াত হইলো কয়টা? 18টা। এখন আপনি বুঝবেন কেমনে যে এই আয়াতগুলো মক্কা, এই আয়াতগুলো মদিনা? কয়েকটা আলামত আছে। যেমন যে সমস্ত আয়াতের মধ্যে আছে ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, বুঝবেন এটা মক্কার আয়াত। অথবা ইয়া আইয়ুহাল্লাযী, ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেররা, তা বুঝবেন এটা কোথায়? মক্কা।
আর যে সমস্ত আয়াতের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বুঝবেন এটা কোথায়? মদিনা। অর্থাৎ ইয়া আইয়ুহাল মুনাফিকুন, এ মুনাফিকরা, এটা কোথায়? মদিনা। কারণ মক্কায় মুনাফিক ছিল না, সব মুনাফিক কোথায়? মদিনা। যে সমস্ত আয়াতের মধ্যে হুকুম আহকাম আছে, যাকাতের কথা, হজের কথা, বুঝবেন এটা মদিনার আয়াত। আর যে সমস্ত আয়াতের মধ্যে মূর্তি পূজার বিরোধিতা আছে, সেগুলো বুঝবেন কোথাকার আয়াত? মক্কা। যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহর কুদরতের কথা আছে, যে আমি আকাশ থেকে পানি দিই, জমিন থেকে এটা দিই, চন্দ্র সূর্য আমার নিয়ন্ত্রণে থাকে, এগুলো সব মক্কা। কারণ আল্লাহ মক্কাবাসীকে ঈমানের আহ্বান করেছেন। এই জন্য ঈমানের আহ্বান করার জন্য কুদরতি যত আয়াত আছে, এগুলো সব আয়াত কোথাকার? মক্কা। যদি জেহাদের কোনো হুকুম থাকে, তাহলে বুঝবে এটা কোথাকার? মদিনা। কারণ মক্কায় জেহাদ ফরজ ছিল না। অর্থাৎ হুকুম আহকাম, জেহাদ, ঈমান, এগুলো সব মদিনার। আর ধৈর্য ধারণ করো, এগুলো সব কোথাকার? মক্কা। ধৈর্য ধারণ কোথাকার? মক্কা। আসেন, এই সূরা তাগাবুনে আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহর জন্য তাসবিহ পাঠ করে। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যা কিছু আসমান সমূহে আছে এবং যা কিছু জমিনে আছে। তার আসমান জমিনে যা আছে সব কার তাসবিহ পাঠ করে? একটা প্রশ্ন হলো, আসমান জমিনে যারা থাকে এদের মধ্যে কিছু আছে জুবিল উকুল, অর্থাৎ বুদ্ধি সম্পন্ন প্রাণী, আর কিছু আছে বুদ্ধিহীন প্রাণী। যেমন গাছপালা, এটা তো বুদ্ধি আছে কিন্তু মানুষের মতো না। তো পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না পশু পাখি গাছপালার সংখ্যা বেশি? এই জন্য আরবি ভাষায় মান শব্দটা ব্যবহার হয় মানুষ জিন জন্য, মানুষ এবং জিন জাতির জন্য। কি ব্যবহার হয়? মান। অর্থাৎ যাদের বুদ্ধি আছে, বুদ্ধিমান প্রাণীর সম্পর্কে মান ব্যবহার হয়। মান মানে যারা অথবা যে। আর মা, এই শব্দটা ব্যবহার হয় যাদের বুদ্ধি নাই তাদের ক্ষেত্রে। যেমন আপনি যদি বলেন যে এই ঘরের ভিতরে কে, মানিল্লাতি ফিদ্দার, ঘরের ভিতরে কে, তাহলে বোঝা যাবে কোনো মানুষ সম্পর্কে প্রশ্ন করতেছেন। আর যদি বলেন মাল্লাতি ফিদ্দার, ঘরের মধ্যে কে, তাহলে বোঝা যাবে মানুষ সম্পর্কে প্রশ্ন করতেছে না, গরু ছাগল বিড়াল সম্পর্কে প্রশ্ন করতেছে। অর্থাৎ জুবিল উকুল যারা আছে, বুদ্ধিমান প্রাণী, এদের জন্য আরবি ভাষায় ব্যবহার হয় কি শব্দ? মান, মিম নুন মান। আর যাদের বুদ্ধি নাই তাদের সম্পর্কে ব্যবহার হয় মিম আলিফ মা। এখানে আল্লাহ বলতেছে ইসাব্বিলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তা বলা দরকার ছিল ইসাব্বিলিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। এখানে মান না বলে কি বলছে? মা বলছে। কেন? মুফাসসিরের কেরাম বলতেছে পৃথিবীতে বুদ্ধিমান প্রাণীর চাইতে বুদ্ধিহীন প্রাণীর সংখ্যাই কি বেশি। এই জন্য লিল আকসারি হুকমুল কুল, বেশিরভাগ দিকে লক্ষ্য করে আল্লাহ মা শব্দটা বলছে। আরেকটা কথা হলো, আমরা যে পরিমাণ তাসবিহ পাঠ করি তার চাইতে বেশি তাসবিহ পাঠ করে গাছপালা, মাছ, গরু, ছাগল, পানি, সব। সুবহানাল্লাহ। আমরা ভোগ করি বেশি আর তাসবিহ পাঠ করে বেশি কারা? 24 ঘন্টা গাছের পাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছে। গাছের প্রত্যেকটা পাতা 24 ঘন্টা জিকির করতেছে। আমরা কি 24 ঘন্টা জিকির করতেছি? এই জন্য আল্লাহ এখানে মা বলছে, মান বলে নাই। কথাটা বুঝছেন? তাসবিহ কাকে বলে এটা আপনাদেরকে একবার বলছিলাম, মনে আছে মনে হয়। ত্রুটি মুক্ত করে প্রশংসা করলে তার নাম কি? তাসবিহ। মনে আছে তো, না ভুলে গেছেন? অর্থাৎ প্রশংসা দুই ভাবে হয়। এইভাবে প্রশংসা করা যায় যে লোকটা চোর নয়, কি নয়, আবার বলা যায় লোকটা দানশীল। এভাবে বলা যায় লোকটা কৃপণ নয়, কি নয়, এটা একটা প্রশংসা। কিন্তু ডাইরেক্ট বলে লোকটা দানশীল, কোন কোন প্রশংসা ভালো? কৃপণ নয় বলা ভালো না দানশীল বলা ভালো? তো দানশীল বলার মধ্যে দানশীলতার প্রমাণ আছে।
আর কৃপণ নয় বলতে, কৃপণতা একটা দোষ, এই দোষকে মুক্ত করে দিয়ে প্রশংসা করার নাম তাসবিহ। এই জন্য আল্লাহর দোষ মুক্ত ঘোষণা করে প্রশংসা করার নাম কি? তাসবিহ। আর আল্লাহর গুণগত বিষয় প্রমাণ করে প্রশংসা করার নাম তাহমিদ। আজকে থেকে এটা ভালো কথা বুঝে, আল্লাহর স্ত্রী নাই, এটা আলহামদুলিল্লাহ না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ খায় না, আল্লাহ আসমান বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ চন্দ্র বানিয়েছে, আল্লাহ দানশীল, আল্লাহ দয়াশীল, আল্লাহ কৃপণ নয়। কথাটা বুঝছেন কি? অর্থাৎ আল্লাহর ত্রুটি মুক্ত করে যদি প্রশংসা করেন, এটাকে আরবিতে কি বলে? তাসবিহ। অর্থাৎ তানাজ্জুহ, তানাজ্জুহ আনিন নাকায়েস, অর্থাৎ আল্লাহর ত্রুটি দূর করে দেওয়া, এটা হলো তাসবিহ। আর আল্লাহর গুণবাচক বিষয়ে প্রশংসা করা, তার নাম তাহমিদ। এই জন্য দেখেন আমরা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আর সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য নামাজের শুরুতে আলহামদু দিয়ে শুরু করছি, যে আল্লাহ সব উপযুক্ত প্রশংসা কার? আর রুকুর মধ্যে তাসবিহর মধ্যে করছি আল্লাহ আমি ত্রুটিযুক্ত, দেখা হয়ে গেছে, দেখেন না? আবার সেজদার মধ্যে পড়ছি আমি ত্রুটি, আমার ভিতরে দোষ আছে, এজন্য আমি সেজদায় পড়ছি। আপনার মধ্যে কি নাই? দোষ নাই। এজন্য রুকু আর সেজদার মধ্যে আলহামদুলিল্লাহ না সুবহানাল্লাহ? আর দাঁড়ায় থাকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য বুঝে বুঝে নামাজ পড়লে মজা আছে। এটা কথা কই শোনেন, একজন ভালো আলেমের ঘুম পাড়া এটা পাবলিকের তাহাজ্জুদের নামাজ যেতে উত্তম। কারণ কি জানেন, পাবলিক যে তাহাজ্জুদের নামাজ পড়তেছে উনি তো আগা মাথা টের পাচ্ছে না কি করছে, কিন্তু জানেই না যে কোনটা রহস্য কি। আর একজন ভালো আলেম সে তো বুঝে যে আমি সুবহানাল্লাহ কেন বলতেছি, আলহামদুলিল্লাহ কেন বলতেছি, বুঝে। এই জন্য মানে আলিমুন মুতাবাহিরুন খায়রুম মিন আলফি আবিদিন, 1000 ইবাদতকারীর চাইতে একজন আলেম উত্তম। সুবহানাল্লাহ। তা যাই হোক, এবার যদি বুঝে থাকেন বলেন দেখি, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, আল্লাহ আসমান বানাইছে, আল্লাহর স্ত্রী নাই, হ্যাঁ বুঝে গেছেন তো? এবার আসেন ইউসাব্বিহু লিল্লাহ, এখানে তাসবিহ বলতেছে না, আলহামদুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আলহামদু বলছে না ইউসাব্বিহু বলছে, মানে তাসবিহ পাঠ করে। এর মানে হলো এই যত কিছু আছে সব কিছু আল্লাহর ত্রুটি মুক্ত ঘোষণা করে, আল্লাহর দোষ মুক্তি ঘোষণা করে। আসমানের কথা আগে বলছে, জমিনের কথা পরে বলছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এর মানে হলো জমিনের আগে আসমান তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। জমিনের আগে কি তৈরি হয়েছে? আসমান। আরেকটা কথা হলো জমিনবাসী বেশি তাসবিহ করে না আসমানবাসী বেশি তাসবিহ করে? এই জন্য আসমানের কথা আগে বলছে, এই জন্য আসমানের কথা আগে, জমিনের কথা পরে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তার জন্য মালিকানা, তার জন্য কি? মালিকানা। ওয়ালাহুল হামদু, এবং আল্লাহর জন্য প্রশংসা। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহর এক অর্থ হলো আশ্চর্য হওয়া। এই যে আল্লাহর জন্য স্ত্রী হওয়া, এটা আশ্চর্য না? আল্লাহ ঘুম পাড়া, এটা আল্লাহর জন্য আশ্চর্য না? এই জন্য সুবহানাল্লাহর এক অর্থ আশ্চর্য। এই জন্য আছে সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী, হ্যাঁ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কি আশ্চর্য, আল্লাহ তার বান্দাকে রাতের অন্ধকারে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেছেন। এই যে মেরাজের ঘটনা, এখানে সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছে না আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছে? কারণ এটা আশ্চর্য। আল্লাহর জন্য যেমন ত্রুটি হওয়া আশ্চর্য, আল্লাহর জন্য যেমন স্ত্রী হওয়া ঘুম পাড়া আশ্চর্য, এই জন্য মেরাজটাও কি আশ্চর্য। এটা সুবহানাল্লাহ বলেছে। আল্লাহ বলতে লাহুল মুলকু, অর্থাৎ তোমরা যে আল্লাহর প্রশংসা করবে না, কেন করবে না? রাজত্ব কার? ওয়ালাহুল হামদু, এবং তার জন্য প্রশংসা। হামদু মানে উপযুক্ত প্রশংসা। মুলকু মালিকানা কি?
মালিকানা দুই রকম। একটা মালিকানা হলো সত্ত্বাধিকারী আপনি, কিন্তু খরচ করতে পারেন না। যেমন আপনার 500 টাকা ছেলেকে দিচ্ছেন, যাও বাবা বাজার করে আসো, মেইন টাকার মালিক কে? বাবা। আর খরচ করতেছে কে? ছেলে। আর একটা মালিকানা হলো সত্ত্বাধিকারও নিজে, খরচও করে নিজে, নিজেই টাকার মালিক, নিজেই বাজার করতেছে। তাহলে মালিকানা কয় রকম? দুই রকম। আমরা একটাকে বলি মিলকে তাসাররুফ, অর্থাৎ শুধু পরিবর্ধন করার মালিক। আর একটা হলো মিলকে রাকাবা। মিলকে রাকাবা মানে হলো অরিজিনাল মালিক, মূল মালিকানা। এই জন্য আমার যে জায়গা, আমার যে বিল্ডিং, আমার যে দোকান, আমার যে টাকা, আমার যে গরু, আমি যে জমির মালিক, এই মালিকানা আমি কি অরিজিনাল মালিক না খালি খরচ করার মালিক? পরিবর্ধন করার মালিক। কিন্তু অরিজিনাল মালিক কে? তো অরিজিনাল মালিক যে আল্লাহ, এটা বুঝবো কেমনে? আপনি মরে গেলেই মালিকানা শেষ। মরে গেলেই কি? আবার আপনি দুনিয়াতে আসার আগেও মালিক কে ছিল? আরেকজন ছিল। তাহলে দুনিয়ার মালিকানা কি হয়? পরিবর্তন হয়। তাহলে আল্লাহর মালিকানা আমাদের দুনিয়ার, অনেকে বলতে পারে হুজুর আল্লাহ যদি মালিক হয় তা আমার জমির মালিক আমি, তা আল্লাহ ঠেকাক নাকি? আমি এটা আলু চাষ করবো, আল্লাহ এসে দেখি তো ঠেকাক। আল্লাহ ঠেকাবে না, কেন আল্লাহ সত্তার মালিক, আর খরচ করার, পরিবর্ধন করার মালিকানা আপনার হাতে দিয়ে দিচ্ছে। কিন্তু কিয়ামতের দিন এটাও কেড়ে নিবে। শুধু কিয়ামত না, আপনার মৃত্যুর সাথে সাথে এটাও কেড়ে যাবে। এই জন্য কিয়ামতের দিন সত্ত্বাধিকারের মালিকও আল্লাহ হবে, এবং এটার পরিবর্ধন করার মালিকানাও কে হবে? এই জন্য কিয়ামতের দিন এই জমিনকে আল্লাহ বিদীর্ণ করে দিবে, আকাশকে ভেঙে দিবে, পাহাড়কে ভেঙে দিবে, নদী সাগরের পানিকে উল্টায় ফেলে দিবে। কারণ তখন অরিজিনাল পরিবর্তনের মালিকও কার হাতে চলে যাবে? বর্তমানে আমরা যে মালিক, অরিজিনাল মালিক না শুধু পরিবর্ধন করার মালিক? এখানে একটা কথা বুঝেন, মালিকানা কার? আল্লাহ। এই জন্য সার্বভৌমত্ব কার? কোন ব্যক্তি যদি মনে করে জনগণ সার্বভৌমত্বের মালিক, এটা কুফরি কথা, ঈমান থাকবে না। ওটা বিএনপি করুক আর জামাত করুক আর যে পার্টি করুক। বর্তমানে গণতান্ত্রিক রাজনীতিওয়ালারা তারা বলতেছে সার্বভৌমত্বের মালিক কে? জনগণ। একদম কুফরি কথা, ঈমান থাকবে না। এটা খুব ভালো করে বুঝে। বর্তমানে যেমন হিন্দু ধর্ম মানুষকে কাফের বানায় দেয়, বৌদ্ধ ধর্ম কাফের বানায় দেয়, এই গণতন্ত্রের কিছু আদর্শ মানুষকে কাফের বানায় দিবে। মানুষ কাফের হয়ে যাবে, মানুষ বুঝবে না। সে মনে করবে আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমি তো জনগণ সকল ক্ষমতার উৎস। কুফরি কথা। এই কথা বলে ঈমান হবে না, বেঈমান হয়ে মরবে সে। আমরা বগুড়ার লোক তো বিএনপি ভালোবাসি, এই জন্য ঠিক কইতে না আস্তে করে করছি। বাংলা কথা কয়ে দিলাম, শোনেন, জনগণ সকল ক্ষমতার উৎস, এটা কুফরি কথা। এ কথা কেউ বিশ্বাস করলে, মুখ দিয়ে উচ্চারণ করলে কাফের হবে। সমল ক্ষমতার উৎস কে? আল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। এটা বুঝতে হবে। এই জন্য যতই রাজনীতি করেন, যতই ভোট দেন, যতই কিছু করেন, মনে রাখবেন সার্বভৌমত্বের মালিকানা রাষ্ট্রের নয়, কার? এই জন্য সার্বভৌমত্বের মালিকানা যদি তোমার হয়, ওই যে তোমার মাইলস্টোন স্কুলে যে বিমান ভেঙে পড়লো, ঠেকাতে পারলে না তো? ঠেকাতে পারলে তুমি তো সার্বভৌমত্বের মালিক। বুঝি একটা দেশের এলাকার সার্বভৌমত্বের মালিক তুমি, তা ঠেকাও দেখি, বৃষ্টি বন্ধ করো দেখি। এই যে 3-4 দিন হলো বৃষ্টি হচ্ছে, বাড়িঘর ডুবে যাচ্ছে, পারলে ঠেকাও? পারবে না। ভূমিকম্প ঠেকাও? পারবে না। এই জন্য সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আর সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কত বড় মানুষ নির্ভর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, ওমরা করে, আর পোস্টারে লিখে রাখছে জনগণ সকল ক্ষমতার উৎস। এর চাইতে বড় কুফরি কথা আর নাই। একদম দুর্গা পূজা করা যে কথা, জনগণ সকল ক্ষমতার উৎস বলা, ওটা হয়ে কি একই কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়াহু আলা কুল্লি শাইইন, দেখেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছে কি জানেন? লাহুল মুলকু, তার জন্য মালিকানা। এর মানে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কার? আল্লাহ।
ওয়ালাহুল হামদু, তার জন্য কি? অর্থাৎ সার্বভৌমত্ব যেহেতু আল্লাহর, মালিকানা যেহেতু আল্লাহর, প্রশংসা কার হবে? আল্লাহরই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল বিষয়ের উপরে। আপনি বলতে পারেন হুজুর কই আমার জমিতে আমি আলু লাগাবো, আল্লাহ এসে এটি কুশাল লাগাতো দেখি, কেউ বলতে পারে তো? তাহলে আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান হলো কেমনে? সেটা হলো, বুঝেন, আল্লাহ পাক মানুষকে নির্ধারিত সময়ের জন্য তার মালিকানার মধ্যে পরিবর্তন করার ক্ষমতা দিয়ে দিয়েছে। এটাকে মিলকে তাসারুফ বলে, খরচপাতি করা মালিক বানাইছে। যেমন বাপে পকেট থেকে 100 টাকা বের করে ছেলেকে দিয়েছে, যাও বাজার করে আসো, তো এই 500 টাকার মালিককে ছেলে, কিন্তু দোকানদার মনে করে এই টাকার মালিককে। দোকানদার জিনিসপত্র নেওয়ার পরে বাকি টাকা কার হাতে দেয়? ছেলের হাতে দেয়। ছেলে এসে আবার বাপকে হিসাব দেয়। বাপ কয়, কেরে 500 টাকা দিছিলাম, বাজার টাজার করলি কয় টাকা বাঁচলো? বেটা করছে, আব্বা 500 টাকা দিছিলাম, আমি তো আগ বরিয়ে বসে 400 টাকা খাচ্ছি আগে, আর বাকি বাজার কয়ের 50 টাকা দিয়ে বিড়ি খেয়েছে, আর বাকি 50 করে চকলেট খেয়ে চলে যাচ্ছে। ঠিক আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞেস করবে, তোমাদেরকে আমি 60 বছরের একটা জীবন দিছিলাম, 70 বছর একটা জীবন দিছিলাম, তোমাকে আমি দুনিয়া থেকে টাকা পয়সার মালিক বানাইছিলাম, কোথায় কোথায় খরচ করছো হিসাব দাও। জীবন কোথায় কাজে লাগাইছো হিসাব দাও। মাল সামানা দিছিলাম, এটা হিসাব দাও। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর ত্রুটি মুক্ত ঘোষণা করে আসমান সমূহে যারা আছে, ওয়া মা ফিল আরদি, এবং জমিনে যারা আছে। আল্লাহ ত্রুটি মুক্ত, এই জন্য মালিককে লাহুল মুলকু, তার জন্য মালিকানা, তার জন্য সার্বভৌমত্ব। আর মালিকানা যিনি হবে, প্রশংসাও তার হবে। ওয়ালাহুল হামদু, দুটাই তার, মালিকানাও তার, প্রশংসাও তার। আর মালিকানা যার, তিনি যা খুশি তাই। একজন বলে, হুজুর আল্লাহ আমারে হিন্দুর ঘরে জন্ম দিয়েছে, আমি কি করবো, আমি হিন্দুই থাকবো। বুঝলি কথা? একজন বলতে পারে, আল্লাহ আমাকে কাফেরের ঘরে জন্ম দিয়েছে, আমার কি দোষ? মুসলমানের ঘরে জন্ম নিলে ঠিকই মুসলমান হইতাম। আমি বলি যে দেখেন, মানুষের হাতে যদি 500 টাকা থাকে, আমার পকেটে যদি 500 টাকা থাকে, এটা আমার স্বাধীনতা আছে। আমি এই টাকা দিয়ে চকলেটও খাইতে পারি, 2 কেজি মিষ্টিও কিনতে পারি, বেগুনও কিনতে পারি, পটলও কিনতে পারি, মানুষকে দানও করতে পারি, আছে না? তাহলে আমার যা খুশি তাই করার কি আছে? এই জন্য আল্লাহ হওয়ার জন্য তো যা খুশি তাই করার ক্ষমতা থাকতে হবে। এই জন্য আল্লাহর যেহেতু যা খুশি তাই করার ক্ষমতা আছে, এই ক্ষমতা বলে আল্লাহ কাউকে হিন্দুর ঘরে দিয়েছে, কাউকে বৌদ্ধের ঘরে দিয়েছে, কাউকে ইসলামের ঘরে দিয়েছে। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, যে দয়া করে আল্লাহ আমাদেরকে ইমানের ঘরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা আল্লাহর বৈচিত্র্যময়তা, এখানে আপনি কি করতে পারবেন না, ঠেকাইতে পারবেন না। আল্লাহর খুশি, আপনি আপনার খুশির মূল্যায়ন আপনি করেন। আপনার খুশি হয়েছে তাই আপনি কাপড় 5-10 রকমের কাপড় দেখে 1 রকমের কাপড় কেনেন। আপনার খুশি এই জন্য আপনি বেগুন বেছে বেছে কেনেন। আপনার খুশি আপনি হোটেলে বসে চা খাইলেন, আমার টাকা আমি খাবো ইচ্ছে করছে। একজন যদি বলে, এই মেয়ে টাকা দিয়ে চা খাও, রসগোল্লা খাও, আপনি কো যাচ্ছে রসগোল্লা, আরেকজনের যাই মেয়ে রসগোল্লা খাও, সিঙ্গারা খাও, তখন আপনি কবে, এই মেয়ে পাগল হয়েছে, তোমার টাকা না আমার টাকা, মেয়ে তোমার টাকা দিয়ে খাই না আমার টাকা দিয়ে খাই? কয় ভাই আপনার টাকায়, তা আমি যে যা খাবো তাই খাবো। তুমি এত বুদ্ধি দরকার, মালিকানা কার? আল্লাহ যা খুশি তাই করবে, তোমার সমস্যা কি? এই জন্য যদি কোনো মানুষ কাফেরের ঘরে জন্ম নেয়, সে যদি ইসলাম গ্রহণ করে, তার ডবল সওয়াব হবে। কারণ কুফরি ছেড়ে দেওয়ার সওয়াবও হবে, আবার ঈমান গ্রহণ করার সওয়াব হবে। তাই আল্লাহ বলতেছে, ওয়া হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ওয়া হুয়াল্লাযী খালাকাকুম, ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আসল জায়গায় আল্লাহ হাত দিয়েছে। সৃষ্টি করেছে কে? আল্লাহ। আমরা কোনো ফ্যাক্টরি থেকে বানাইছি? মায়ের পেটের থেকে। মা কার কোনো ফ্যাক্টরিতে বানাইছে? মাও তো আরেকজনের পেটেতে বানাইছে। তাহলে অরিজিনাল মা আরেক মায়ের পেটের থেকে বেরিয়েছে। এভাবে মায়ের পেটে 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 অরিজিনাল মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিছে, অরিজিনাল মা হলো হাওয়া। অরিজিনাল মা কে? আল্লাহ যদি কোরআন হাদিসের মধ্যে হাওয়ার খবর না দিতেন আমরা তো অস্থির হয়ে যেতাম, ভাই আমার আসল মা কে? আল্লাহ আদম আলাইহিস সালামের পরিচয় না জানাইতেন তাহলে তো আমরা পাগলা হয়ে যেতাম যে আল্লাহ আমাদের অরিজিনাল বাপকে কোত্থেকে আসলেন। এই জন্য কোরআন আমাদের চিন্তা শক্তির মধ্যে স্থিরতা, শীতলতা, স্থিরতা দান করেছে। কোরআন নাজিল না হলে আমরা সব অস্থির হয়ে মরতাম, পাগলা হয়ে যেতাম। এই জন্য কোরআন চিন্তাশীলদের জন্য খোরাক। তা আল্লাহ বলতেছে এই মিয়া মালিকানা কার? তা বুঝো না মালিক যে আমি, তোমাকে বানাইছে কে? তাই আল্লাহ বলতেছে হুয়াল্লাযী খালাকাকুম, ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তুমি তো তোমার ইচ্ছায় সৃষ্টি হওনি। তোমাকে সৃষ্টি করার পরে তোমার থেকে কোনো অনুমোদন না নিয়ে তোমার চুল আস্তে আস্তে সাদা বানায় দিচ্ছে কে? আল্লাহ। তোমার কোনো অনুমোদনের অপেক্ষায় নাই, তোমার দাঁতগুলো আস্তে আস্তে ঝরে পড়তেছে, করে দিছে কে? আল্লাহ। তোমার শরীরের মধ্যে ডায়াবেটিস ঢুকাই দিছে, কোনো অনুমোদন নিছে? আল্লাহ কইছে এই ফজলুল করিম তোমার মধ্যে এখন হার্টের ব্যারাম ঢুকাম, রাজি আছো নি? তাহলে মালিক তো আমি না, মালিক তো আমি না। আমি জমির মালিক হওয়ার আগে তো আমার নিজের মালিকানা সাব্যস্ত হতে হবে, তাই না? একজন মানুষ জমির মালিকানা দাবি করে, এই জমি 5 বিঘা আমার। এর আগে তুমি তোমার মালিকানার মধ্যে আছো কিনা এটা আগে হিসেব দাও। আমি নিজেই তো আমার মালিকানার মধ্যে নাই। এই জন্য আমি আমার মালিকানার মধ্যে যদি থাকতাম তাহলে তো আমার চুল সাদা হইতো না, আমার দাঁতের দাঁত পড়ে যেত না, আমার ডায়াবেটিস হইতো না, হাড়ের ব্যারাম ধরতো না, জ্বর আসতো না। তাহলে বোঝা গেল আল্লাহ আমার মালিকানা আমার হাতে দিছে কিছু খরচপাতি করার, পরিবর্তন করার, কিন্তু অরিজিনাল মালিকানা কে? আল্লাহ। এই জন্য আল্লাহ সিগন্যাল দেয়, জ্বর বানায় দেয়। তা যখন জ্বর হয় আল্লাহ দিচ্ছেই নিয়ে, তোমার যে জ্বর হয়েছে আমি বুঝাইলাম মালিক তুমি না, মালিক কে? আল্লাহ। তা একজনের মনে করেন সেই মাথা ব্যথা হয়েছে, টিস টিস করে মাথা ব্যথা, আল্লাহ মাথা ব্যথা হয়েছে, মালিক যে আমি, বুঝো না? তুমি যে আমার ভুলে যাচ্ছিলে, তুমি মনে করছো তোমার মাথার মালিক তুমি, তুমি মনে করছো তোমার শরীরের মালিক তুমি। এই জন্য আমি মধ্যে মধ্যে পেট খারাপ বানাই দিয়েছি যাতে বোঝো পেটের মালিক তুমি না। সুবহানাল্লাহ। পেটের মালিক কে? না, তুমি না। এই জন্য মাঝে মাঝে অসুখ বিসুখ হওয়া ভালো না খারাপ? ফেরাউনের 400 বছরে কোনো জ্বর আসেনি, কার? এই জন্য তো ফেরাউন হয়েছে। ফেরাউনের জীবনে মাথা ব্যথা হয়নি। যখন কোনো অসুখ তার হয়নি, যা খুশি তাই করতে পারে, তখন সে মনে করছে আমি তো ঈশ্বর। প্রথমে মনে করছে আমি ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বরের কি? পাবলিক সেজদা শুরু করছে। পাবলিক কয় বস আপনি তো মেইন। তা পাবলিক এরকম পাম দিতে 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 এক সময় করছে আমি খোদা, আমি কি খোদা। আর আমি খোদা এই কথা বললে পাবলিক তাড়াতাড়ি মানে নিবে এবং পাবলিক ভয়ে থাকবে। এই জন্য আগের যুগে, মধ্যযুগে রাষ্ট্রপ্রধানদেরকে মানুষ ঈশ্বরের প্রতিনিধি মনে করত। খ্রিস্টানদেরও তাই। খ্রিস্টানরা মনে করতো রাষ্ট্রপ্রধানরা কিসের প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। কথা বুঝে, ভুল কথা। আর সুলতানু জিল্লুল্লাহ পাক্কা শয়তানি। ওই যে উমাইয়ারা খুতবার মধ্যে পড়তো আর সুলতানু জিল্লুল্লাহ, বাদশাহ হলো আল্লাহর ছায়া। আরে নেককার বাদশা আল্লাহর ছায়া, বদকার বাদশা হলো শয়তানের ছায়া, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কইতেছে মালিকানা কার? তা মালিকানা যে আমার তার প্রমাণ শোনো। ওহু আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমার সৃষ্টির মধ্যে তাকাও, বুঝবে মালিক তুমি না। ফামিনকুম কাফের, তোমাদের মধ্যে কেউ আছে অস্বীকারী কাফের। অমিনকুম মুমিন, তোমাদের মধ্যে কেউ আছে ঈমানদার। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং আল্লাহ পাক সূক্ষ্ম দ্রষ্টা তোমরা যে আমল করো। এই আয়াতটাই শেষ করে দিচ্ছি, শোনেন। এই আয়াতের 4টা অর্থ। কয়টা অর্থ? মনোযোগ দিয়ে শুনেন, আরাম পাবেন, মজা পাবেন। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে কেউ কাফের কেউ ঈমানদার। বুঝা গেল পৃথিবীতে বর্ণ ভিত্তিক, ভাষা ভিত্তিক, ভৌগোলিক ভিত্তিক কোন জাতীয়তাবাদ নাই। জাতীয়তাবাদ কি ভিত্তিক? বিশ্বাস ভিত্তিক। পৃথিবীতে জাতি কয়টা? 2টা, একটা কাফের একটা মুসলমান, শেষ। এই জন্য হাদিসে আছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের এক জাতি। আর হাদিসে আছে আল মুমিন আখুল মুসলিম, একজন মুমিন অপর মুসলমানের ভাই। অতএব সমস্ত ঈমানদার এক জাতি আর সমস্ত কাফের আরেক জাতি। জাতি কয়টা? বর্তমানেও তাই। যখন যুদ্ধ লাগে তখন সব কাফের কি হয়ে যায়? এক হয়ে যায়। এই জন্য কোন বর্ণ ভিত্তিক জাতীয়তাবাদ, ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ, তারপরে আপনার ভৌগোলিক
অঞ্চল ভিত্তিক জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদও চলবে না, বাংলাদেশি জাতীয়তাবাদও চলবে না। জাতীয়তাবাদ হলো ইমানের জাতীয়তাবাদ। ইমান আনবে মুসলিম জাতি, ইমান আনবে না কাফের জাতি। শেষ। জাতি কয়টা? কিন্তু বর্তমানের গণতান্ত্রিক রাজনীতি আমাদেরকে টুকরা টুকরা করে ছাড়ছে, ভাষার উপর ভিত্তি করে ভাগ করছে। তুমি বাঙালি, আমি পাঞ্জাবি। ভৌগোলিক সীমানার ভিত্তিতে আমাদেরকে টুকরা করছে, তুমি বাংলাদেশি, আমি পাকিস্তানি। তবে হ্যাঁ, আপনার পরিচয় আপনি দিতে পারেন, আমি বাংলাদেশে বসবাস করি। আপনি পরিচয় দিতে পারেন, আমি বাংলায় কথা বলি। কিন্তু ইসলামের দৃষ্টিতে গোটা পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। নারী পুরুষের ভাগেও বিভক্ত নয়, ইমান আর কাফের ভাগে বিভক্ত। ইমানের ভিতরে নারী পুরুষ আছে, কাফের ভিতরেও নারী পুরুষ আছে। তাহলে ইসলামের দর্শন, ইসলামের দৃষ্টিভঙ্গি, এটা কি নারী পুরুষের ভাগে বিভক্ত না ইমানদার আর কাফের ভাগে বিভক্ত? ইমান আর কাফের। এই জন্য নারী পুরুষে ইসলামের সমান অধিকার দিয়েছে। কিছু ক্ষেত্রে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা, যে ব্যক্তি নেক আমল করবে, সে পুরুষ হোক মহিলা হোক, এটা দেখার বিষয় না, আমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করছি। নারী পুরুষ, নারী নারী হওয়ার ক্ষেত্রে জাহান্নাম থেকে জান্নাত থেকে পিছায় থাকবে, এরকম হবে না। আচ্ছা, লাস্ট কথা বলে শেষ করি। আল্লাহ বলছেন ফামিনকুম কাফের, তোমাদের মধ্যে কেউ কাফের, তোমাদের মধ্যে কেউ মুমিন। এর চারটা অর্থ। এক নম্বর অর্থ হলো, তোমাদের মধ্যে কেউ আছো স্রষ্টাকে বিশ্বাস করো, কেউ আছে স্রষ্টাকে বিশ্বাস করো না। তাহলে তোমাদের মধ্যে যারা স্রষ্টাকে বিশ্বাস করো না, তারা কি? কাফের। যারা স্রষ্টা বিশ্বাস করো, মুমিন। দুই নম্বর হলো, তোমাদের মধ্যে কেউ কাফের, কেউ ইমানদার। আমি কাউকে চাপ দিব না, কাউকে জোর করে আমি ইসলামের দিকে চাপাচাপি করব না, আবার কোন ইমানদারদেরকে আমি জোর করে কাফেরে নিব না। অর্থাৎ কুফরি গ্রহণ করা আর ইমান গ্রহণ করা, এটা তোমাদের স্বাধীনতা দিয়ে দিছি। তোমাদের কি দিয়ে দিছি? এখতিয়ার দিয়ে দিছি। আমি জোর করে কোন কাফেরকে ইসলামে ঢুকে আনবো না, আবার জোর করে কোন ইমানদারকে কাফের দিকে নিয়ে যাব না। তিন নম্বর হলো, আমি প্রত্যেক মানুষকে ইসলাম গ্রহণের যোগ্যতা দিয়ে সৃষ্টি করছি। হাদিস শরীফে আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তানকে ইসলাম গ্রহণের স্বভাবের উপরে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। পরিবেশ তাকে কাফের বানায়, পরিবেশ তাকে মুমিন বানায়। তা আমি আল্লাহ তোমাদের পৃথিবীর সমস্ত মানুষকে ইসলাম গ্রহণের যোগ্যতা দিয়ে সৃষ্টি করে ছেড়ে দিছি। পরিবেশের কারণে কেউ কাফের হইছো, কেউ ইমানদার হইছো। কয়টা গেল? তিনটা। মনে রাখেন, একটা হলো তোমাদের মধ্যে কেউ স্রষ্টাকে বিশ্বাস করে, কেউ করে না। দুই নম্বর হলো স্বাধীনতা আছে। তিন নম্বর হলো তোমাদের নেচারগত ভাবেই আমি ইমান গ্রহণ করার নেচার দিয়ে, যোগ্যতা দিয়ে বানাইছি। কেউ গ্রহণ করছো, কেউ গ্রহণ করো না। চার নম্বর হলো তোমাদের জীবন চক্র নিয়ে কেউ চিন্তা করছো, কেউ চিন্তা করোনি। কেউ চিন্তা করছো, কেন আমি একা একা আসলাম, এর তো হতে পারে না। আল্লাহ কি দুটা হতে পারে? দুই আল্লাহ হলে তো ঝগড়া লেগে গেল। চিন্তা ভাবনা করছো, করে কেউ ইমানদার হইছো, আর চিন্তা ভাবনা না করে কেউ কাফের মধ্যে থেকে গেছো। এই জন্য সবচাইতে পাক্কা ইমানদার যারা, চিন্তাশীল ইমানদার, এটাকে ইমানে ইস্তেদলালি বলে। এই জন্য ইমানে ইস্তেদলাল, অর্থাৎ যে ইমান দলিল নির্ভর। এই জন্য একটা প্রশ্ন উঠছে যে একজন সাধারণ বাদামওয়ালার ইমানদার, একজন ভ্যানওয়ালা পানের দোকানদারের ইমানদার, আর একজন আলেমের ইমান সমান কিনা? বলতেছে না, সমান না। কেন সমান না? কারণ আলেম সে ইমান ইস্তেদলাল, সে দলিল নির্ভর ইমানদার। সে কথাটা বুঝেন, সে জান্নাত, জাহান্নাম, রসুল এগুলার ব্যাপারে সে কোরআন হাদিসের কি জানে? দলিল আছে তার। আর একজন মানুষের দলিল নাই, আর একজনের কথা শুনে কি করে? ইমান আনছে। এই জন্য আমরা একদিক থেকে নবীর কথা শুনে ইমান আনছি, এই জন্য নবীর ইমানের সাথে আমাদের ইমানের তুলনা চলবে না। আর একদিক থেকে আমরা ইমানের বিষয়টা কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে ইমান বুঝে নিছি। এই জন্য দলিল ভিত্তিক ইমান আর দলিল ভিত্তিক নয় ইমানের মধ্যে কি আছে? পার্থক্য আছে।
আল্লাহ বলতেছে ফামিনকুম কাফের অমিনকুম মুমিন, তোমাদের মধ্যে কেউ আছো কাফের, মানে চিন্তা ভাবনা না করে কাফেরই থেকে গেছো, আর কেউ আছো চিন্তা ভাবনা করে গবেষণা করে আমার রহস্যকে উদ্ঘাটন করে আমার প্রতি ঈমান আনছো। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যে আমল করো না সব আমি সূক্ষ্মভাবে দেখি। অর্থাৎ কার ঈমানটা কি পর্যায়ে। একজন ঈমান আনছে বাপ মুসলমান তাই আমরা মুসলমান, বাপ দাদা 14 গোষ্ঠী সব মুসলমান, এই জন্য মুসলমান হয়ে আছে। আর একজন করছে না আমি বুঝে শুনে ঈমান আনছি, তাওহীদ আমি বুঝি, আল্লাহর সঙ্গে শিরিক আমি বুঝি, এটা শিরিক, এটা কুফরি, এটা নাজায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, এটার প্রমাণ আছে, ইসলাম সত্য, এটার প্রমাণ আছে, আল্লাহর অস্তিত্ব সত্য, এটার প্রমাণ আছে। এই যে আল্লাহর অস্তিত্ব, রসুলের অস্তিত্ব, কোরআনের অস্তিত্ব, আখিরাতের অস্তিত্ব, এগুলোকে বিশ্বাস করে এগুলোকে দলিল নির্ভর জেনে যে ব্যক্তি আমল করছে, আল্লাহ বলতেছে আমি সেটা খবর রাখি। তোমরা কে কে দলিল নির্ভর ঈমানের অধিকারী হইছো, আর কে কে গোষ্ঠীগত ঈমানদার হইয়া বাপ দাদা 14 গোষ্ঠীর মুসলমান, তা আমিও মুসলমান এটা হয়ে বসে আছো, এ খবরও আমি রাখি। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে চেষ্টা করবেন ইমানদার যে হইছেন, আল্লাহ যে বানাইছে ইমানদার, এই ইমানকে দলিল নির্ভর করবেন। দলিল নির্ভর মানে কোরআন হাদিস পড়া এটাকে কোরআন হাদিস অনুযায়ী এটাকে বিশ্বাসের জায়গাটা সেখানে নিয়ে যাবেন। যখন কোরআন হাদিস পাঠ করিয়া সেই বিশ্বাস অনুযায়ী ইমানটা সেখানে নিবেন, এই ইমানটা সবচেয়ে গ্রহণযোগ্য বেশি, এই ইমানটা সবচেয়ে দামি। যদিও তার আমল দুর্বল। আমল কি দুর্বল? তাহাজ্জুদ পড়ে না, রোজাও মানে নফল রোজাও রাখে না, পাগলার মতো চলে, কিন্তু আর ইমানের দলিল মজবুত। ইমানের কি মজবুত? দলিল। আল্লাহ তাই বলতেছে আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ পাক সূক্ষ্ম দ্রষ্টা। তোমরা যে আমল করছো এটা আল্লাহ দেখতেছে। তোমরা যে আমার তাওহীদ মানো, বুঝে শুনে মানো, না মুসলমানের ঘরে জন্ম লইছে দিকে মানিচ্ছ? তুমি যে হিন্দু থেকে মুসলমান হলে, বিয়ে করার জন্য মুসলমান হইলে, না আমাকে বুঝেই ঈমান না নিলে? এই জন্য আমার মাদ্রাসা অনেকে যায়, অনেক ছেলে কয় হুজুর আমি হিন্দু থেকে মুসলমান। পরে যখন খোঁজ খবর নিই দেখি একটা মেয়ের সাথে কি আছে, রিলেশন আছে, প্রেম আছে। ওই মেয়ে কয়ে দিছে মুসলমান না হলে কি হবো না, আমি বিয়ে বসবো না। এখন ওই মুসলমান হবার চাচ্ছে, ওর উদ্দেশ্য কি? বিয়ে করা। তারপরে ওকে আমি বুঝাই যে তুমি বিয়ে করার জন্য ঈমান গ্রহণ করলে তো ঈমান হবে না। তোমাকে ঈমান গ্রহণ করতে হবে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে, এবং এটাকে ব্রেনের ভিতরে ঢুকায়া এটাকে চিন্তাশীলতার দৃষ্টিতে এটাকে গ্রহণ করে ঈমান আনতে হবে। এই জন্য চিন্তাশীলদের ঈমান মজবুত। সুবহানাল্লাহ কোন? এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলছেন আফালা তাতাফাক্কারু, তোমরা কি চিন্তা করো না? আফালা তুবসিরুন, তোমরা কি একটু ভাবো না? এই জন্য তাওহীদকে নিয়ে, একত্ববাদকে নিয়ে একটু চিন্তাশীল ঈমান গ্রহণ করবেন। ঈমান, চিন্তাশীল ঈমান কোনদিন আপনাকে বিপথে ঠেলে দিবে না। তবে লাস্টে একটা কথা বলি শোনেন। ইমাম রাজি, হ্যাঁ, অনেক বড় ইমাম ছিল, অনেক বড় আলেম ছিল, অনেক বড় মুফাসসির ছিল। তো মৃত্যুর সময় শয়তান অনেক অ্যাটাক করছে। শয়তান বলতেছে আল্লাহ অ্যাটাকে হবে, দুটো হলে সমস্যা কি, মানে বিভিন্ন ক্রিটিক্যাল দলিলের উপরে আক্রমণ করতেছে। উনি 99টা দলিল কেটে দিয়েছে। কয়টা করে দলিল? 100 নম্বর যুক্তি পেশ করছে শয়তান। উনি আর দলিল কাটতে পারতেছে না, মানে উনার এলেমে কুলাচ্ছে না। কথা বুঝলি কথা? তখন উনার একজন শায়েখ ছিল, উনার একজন পীর সাহেব ছিল ইমাম রাজি। উনি ওযু করতেছিলেন। ওযু করতে করতে উনার কাশফ হয়ে গেছে যে আমার অমক মুরিদ মৃত্যুর মুখে পড়ে, শয়তানের ধোকায় পড়ে 99টা দলিল খণ্ডন করছে, 100তম দলিল কি করতে পারতেছে না, খণ্ডন করতে পারতেছে না। তখন উনি করছে কি, ওযুর পানি হাতে দুটা ছিটে মারছে, মারে কচ্ছে এ রাজি তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ। বিনা দলিলে কে এক? এর দ্বারা বোঝা যায় যে ইমানের শেষ কথা হলো, যদিও দলিল নির্ভর ইমানটা গ্রহণযোগ্য বেশি, কিন্তু শেষ কথা হলো যদি আপনি কোনো জায়গায় দলিল আটকে যান, আপনার বুদ্ধিমত্তায়, চিন্তাশীলতায় ওখানে না কুলায়, তখন বলবেন বিনা দলিলে
লা ইলাহা ইল্লাল্লাহ, লা দলিলা ইল্লাল্লাহ, কোনো দলিল নাই, আল্লাহ এক। সুবহানাল্লাহ কর। এজন্য লা ইলাহা মানে মাবুদ নাই, শুধু এতটুকু না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা দলিলা ইল্লাল্লাহ, আল্লাহ এক, এতে কোনো দলিলের দরকার নেই। দলিল দরকার নাই, এটা একটা দলিল। সুবহানাল্লাহ কর। দলিল দরকার নাই, এটাও একটা কি? এই দলিলের ভিত্তি হলো মহব্বত। এই দলিলের ভিত্তি কি? মানুষ যখন কাউকে ভালোবাসে, সে বলে আমি কিছু বুঝি না ভাই, আমি পাগলা হয়ে গেছি ভাই। কয় এটা রিস্কালার বেটি রে, এর সাথে তোর যাবি না, তুই কোটিপতির বেটা, ওই হলো রিস্কালার বেটি, ওর সাথে কেমনে থাকবো? বললে বুঝি না ভাই, আমি পাগলা হয়ে গেছি ভাই। ভালোবাসা যখন চূড়ান্ত রূপ ধারণ করে, তখন মানুষের সামনে কোনো দলিলের প্রয়োজন হয় না। একজন ইমানদারের অন্তরে যখন ইমান বসে যায়, তখন আর তার দলিলের প্রয়োজন হয় না। এই জন্য আপনাদের ভয়ের কিছু নেই। আপনারা চিন্তা করছেন হুজুর, হাইরে বাবা, হুজুরে ইমান তো দলিল নির্ভর, আমাকে ইমান তো দলিল নেই, কি বেন হয়? আপনাদের একটা দলিল আছে, সেই দলিল হলো বিনা দলিলে আল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের একটা দলিল আছে, সেই দলিল কি? বিনা দলিলে আল্লাহ এক হওয়া, এটা একটা দলিল। আর এই দলিলের ভিত্তি কি? আর মহব্বত দিছে কে? আল্লাহ দিছে মহব্বত। আমি মহব্বত করে আল্লাহরে কইতে, আল্লাহর বিনা দলিলে আল্লাহ। এই জন্য বেশি দলিল খুঁজবে যাবেন না, বেশি দলিল খুঁজবে যাবেন না, কারণ শয়তানের চাইতে বেশি দলিল আপনি দিতে পারবেন না। কথা বুঝছেন? এই জন্য স্কুল কলেজ লাইনে যারা দর্শন বিভাগে পড়ে, ফিলোসফিতে পড়ে, ম্যাক্সিমাম নাস্তিক হয়ে যায়। আমাদের মাদ্রাসাতে যারা মান্তিক বেশি পড়ে, এরা একটু ডিস্টার্ব হয়ে যায়। মান্তিক বেশি পড়ার কারণে অনেক সময় দেখা যায় সে লাইনচ্যুত হয়ে যায়, পরে কলেজে যা ভর্তি হয়েছে, নামাজি ছেড়ে দিছে, মৌলবি হয়ে কি লাভ? এই জন্য দেখবেন বহু মাদ্রাসা ছাত্র কলেজে ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে নামাজও পড়ে না। ওই যে মাদ্রাসার যে দর্শন বিদ্যা যেটা আছে, ফিলোসফি, যেটাকে আমরা মান্তিক বলি, এই মান্তিকের মধ্যে বেশি প্যাঁচ খাওয়ার কারণে নামাজি ছেড়ে দিচ্ছে। আর কলেজ লাইনে যারা ফিলোসফির ছাত্র, এরাও ইমানের মধ্যে দুর্বল হয়ে যায়। আবার যারা বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্যে পড়ছে, অর্থাৎ সাহিত্য নিয়ে পড়ছে, এদের একটু ডিস্টার্ব। কিন্তু যারা মেডিকেল সায়েন্সে পড়ছে, এদের মধ্যে নাস্তিক নাই বললে চলে। ডাক্তারদের মধ্যে নাস্তিক পাবেন না, 100 ডাক্তার ইমানদার পাবেন। কারণ ডাক্তাররা এই যে তার কল কবজা, ফুসফুস, এগুলো গবেষণা করতে যে দেখছে, এগুলো আমাদের কন্ট্রোলে নাই, এগুলো একজন চালাচ্ছে। এগুলো একজন কি 24,000 বার ফুসফুস পাম্প করতেছে, বারবার 24,000 বার নিঃশ্বাস চলাচল করতেছে। আপনি ঘুমের মধ্যেও আপনার পাম্প হচ্ছে, সব সময় কিডনি পাম্প করতেছে। আপনি ঘুমায় আছেন, আপনি জানেন না এই পাম্প চালু রাখছে কে? দুনিয়ার মেশিন তো 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়। আল্লাহ যে মেশিন চালু করছে, মায়ের পেটের থেকে ধুকধুক ধুকধুক শুরু করছে বুকের মধ্যে, এই ধুকধুকানি বন্ধ হচ্ছে না, একবারে বন্ধ হবে মৃত্যুর সময়। এই মেশিন চালায় দিছে কে? এই মেশিন যে চালাইছে, এটা ডাক্তাররা বুঝে। এই জন্য ডাক্তারদের মধ্যে কি নাই? নাস্তিক নাই। আল্লাহ বলতেছে আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যে আমল করো এটা আল্লাহ কি সূক্ষ্মভাবে জানে। এই জন্য আপনাদের দলিল কি? বিনা দলিলে আল্লাহ, এটা একটা দলিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা তাগাবুনের আমরা 2 নম্বর আয়াত পর্যন্ত আজকে শেষ করলাম। আল্লাহ আমাদেরকে আমল করা বুঝার তৌফিক দান করুক। সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم صل على النبي الأمي وعلى آله وسلم تسليما. جزا الله عنا محمدا ما هو أهله، جزا الله عنا محمدا ما هو أهله. لا إله إلا الله، 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 لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. أي الله তুমি আসমান বানাইছো, জমিন বানাইছো, আসমান আর জমিনের সব তোমার তসবিহ পাঠ করে। আল্লাহ আমাদের সম্পদ আর সন্তান যেন তোমার জিকির থেকে গাফেল না করে। আল্লাহ আমার জীবন, আমার সময়, আমার সম্পদকে তোমার জন্য কোরবান করে দিলাম। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত বানায় দাও। আল্লাহ আমাদের উপরে রহম করো। আল্লাহ ঈমানের মজা দান করে দাও। আল্লাহ ঈমানের স্বাদ আমাদের অন্তরে দান করো। রবরে আমার মৃত্যু এসে গেলে দুনিয়ার সব সম্পদ চোখের সামনে ভেসে উঠবে। সমস্ত টাকা পয়সা, জায়গা জমিন, বাড়ি ঘর মৃত্যুর সময় সব সামনে চলে আসবে। তখন বলবো আল্লাহ আমারে আর একটু সময় দাও। আল্লাহ বলবে না না, মৃত্যুর সময় আসলে কারো জন্য অপেক্ষা করবে না। আল্লাহ মৃত্যুর আগে আগে তোমার মোহাব্বতের বান্দা বানায় দাও। মৃত্যুর আগে আগে তোমার মোহাব্বতের বান্দা বানায় দাও। আল্লাহ বিনা দলিলে তোমাকে আমি ভালোবাসি, তোমার রাসূলকে বড় ভালোবাসি। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নাই। তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই। মালিক রে, দয়া করে আমাদেরকে মাফ করে দাও।
মৃত্যুর সময় ঈমান নসিব করে দিও, গুনাহ থেকে বাঁচায় রাখো, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আল্লাহ কোরআনের ইলম আমাদেরকে দান করো। রব্বে আমার তোমার কোরআন না বুঝা, কোরআনের দাওয়াত না দেওয়া হওয়া পর্যন্ত মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি রহম করো। আল্লাহ এমন দারিদ্রতা দিও না যে আমাকে কুফুরিতে নিয়ে যায়, এমন সম্পদের প্রাচুর্য দিও না যা তোমার জিকির থেকে আমাকে গাফেল করে দেয়। আল্লাহ আমি আমার সম্পদের চাইতে, সন্তানের চাইতে তোমারে ভালোবাসি। আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, আমার এ দেহের মালিকানা তোমার হাতে, এ জমিনের মালিকানা তোমার হাতে, আসমান আর জমিনের রাজত্ব তোমার হাতে। আল্লাহ আমার তো কিছু নাই, সবই তো তোমার। মাঝখানে কিছুদিনের জন্য খরচপাতি করতে দিছ, পরিবর্ধন করতে দিছ, নাড়াচাড়া করতে দিছ। আয় আল্লাহ আমি দুনিয়া নাড়াচাড়া করতে করতে মনে করছি আমি মালিক হয়ে গেছি। আল্লাহ আসল মালিক তো তুমি, তোমার মালিকানা ছাড়া আমার কোনো মালিকানা নাই, তোমার সার্বভৌমত্ব ছাড়া কারো কোনো সার্বভৌমত্ব নাই। সকল ক্ষমতার উৎস তুমি, সকল পাওয়ারের মালিক তুমি। আল্লাহ রে ইমানের নূর অন্তরে ভরে দাও, দিলকে আলোকিত করে দাও, অন্তরের কোনায় কোনায় তোমার মহব্বত জাগায় দাও। আল্লাহ তোমার ভালোবাসায় যেন মৃত্যু হয়। মৃত্যুর সময় শয়তান যদি আমাকে ঠান্ডা পানির লোভ দেখায়, আল্লাহ আমি যেন তোমাকে ভুলে না যাই। মৃত্যুর সময় দুনিয়ার সিনারি দেখে যেন আমি তোমাকে ভুলে না যাই। আল্লাহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ মৃত্যুর সময় পিপাসা লাগে, আল্লাহ শয়তানের ঠান্ডা পানি নিয়ে আসে, বলে একটাবার বলো তোমার রব বলে কেহ নাই। আল্লাহ ওই কঠিন মুহূর্তে আমাকে বিপদে ফেলায় দিও না আল্লাহ। আল্লাহ এই কঠিন মুহূর্তেও তোমার ঈমান যেন বুকে ধারণ করতে পারি। আল্লাহ মৃত্যুর সময় নবীজির চেহারাটা ভাসায় দিও, নবীজি যেন আসে বলে চিন্তা করিও না, আমারে দেখো, বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মৃত্যুকালীন সময়ে নবীকে আমার সাহায্যকারী পাঠায় দিও। আল্লাহ মৃত্যুকালীন সময়ে নবীজির চেহারা দেখায় দিও। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মালিক নাই রে, তুমি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই। আল্লাহ সাহায্য করো, আল্লাহ সমস্ত জরুরত পূর্ণ করো, বেইজ্জত করিও না, অভাবের মধ্যে ফেলিও না। আল্লাহ দুনিয়ার মুখাপেক্ষী বানায় না, দুনিয়ার জন্য নামাজ থেকে গাফেল বানায় দিও না, বাড়ি ঘরের চিন্তায় নামাজ থেকে গাফেল বানায় দিও না। আল্লাহ রহম করো, করম করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।